আপনি ভালো মতনই জানেন ভারতের কাছে কিছু রাফায়েল আছে, যেগুলো নিয়ে ইন্ডিয়ান এয়ারফোর্স অলরেডি এক্সারসাইজ করা শুরু করে দিয়েছে। বাট এগুলো ছাড়াও আরো 26টা রাফায়েল ভারতে আসতে চলেছে। 63,000 কোটি টাকার একটা মেগা ডিল হয়েছে ফ্রান্সের সাথে, যে ডিল অনুযায়ী 26টা রাফায়েলকে ভারতে আনা হবে ইন্ডিয়ান নেভির জন্য। আপনি তো জানবেন ভারতের দুটো এয়ারক্রাফট ক্যারিয়ার আছে, আইএনএস বিক্রান্ত আর আইএনএস বিক্রমাদিত্য। এই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলোতেই থাকবে সেই রাফায়েল গুলো, বিশেষ করে আইএনএস বিক্রান্তে। 25টা না 30টা না, এক্সাক্ট 26টা আনার কারণ হলো আইএনএস বিক্রান্তে টোটাল 26টা ফাইটার এয়ারক্রাফটই ধরে। আর হ্যাঁ, এটা সেই আইএনএস বিক্রান্ত না যেটা কিনা 1971-এ নেভাল ব্লকেটের জন্য ব্যবহার হয়েছিল। সেই লেজেন্ডারি আইএনএস বিক্রান্তকে 1997-এই ডিকমিশন করে দেওয়া হয়েছিল। 2014-তে পরে ডিসমেন্টেলও করে দেওয়া হয়। বর্তমানে যে আইএনএস বিক্রান্ত সেটা সেকেন্ড ভার্সন, ভারতেই তৈরি করা। যাই হোক, রাফেলের ডিলটা অনুযায়ী টেকনোলজি ট্রান্সফারও হবে, যাতে ভারতের যত ইন্ডিজিনিয়াস মিসাইলগুলো আছে, মানে যেগুলো ভারতেই তৈরি করা, সেগুলোকে যাতে রাফেলে ইন্টিগ্রেট করা যায়। তাছাড়া রাফেলের ফিউজলেজ তৈরি করার প্রোডাকশন ফ্যাসিলিটিও ভারতে তৈরি হবে। ফিউজলেজ মানে হলো এয়ারক্রাফটের মেইন বডি বা কোর স্ট্রাকচার যেটা থাকে সেটাকে বলা হয়। এটা ছাড়াও এয়ারক্রাফটগুলোর ইঞ্জিন, সেন্সার আর ওয়েপনগুলোর জন্য ভারতে মেইনটেনেন্স আর রিপেয়ারিং ফ্যাসিলিটিও তৈরি হবে। 2028 থেকে ডেলিভার করা শুরু হবে, বাট কথা চলছে যে যাতে 2026-27 থেকেই ডেলিভারি শুরু হয়ে যায়। 2030-এর মধ্যে সবকটাই ভারতে চলে আসবে। অর্থাৎ বর্তমানে ভারতের কাছে আছে 36টা রাফায়েল, আরো 26টা আসলে 2030-এ গিয়ে টোটাল নাম্বারটা হবে 62।